সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের 40 নম্বরের পূর্ণমান দেওয়া থাকবে এবং 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে, ঠিক আছে। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। 2 নম্বর যে অধ্যায় তোমাদের রয়েছে জীবনের প্রবাহমানতা, এই অধ্যায়ের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ, ঠিক আছে, এই অংশগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এরপরে হচ্ছে 3 নম্বর অধ্যায় থেকে বংশগতি ও কয়েকটি জিনগত রোগ, আর 4 নম্বর অধ্যায় হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন, ঠিক আছে। এই অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে। এরপর দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তোমাদের প্রথমে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে 9টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে লিখতে হবে এখান থেকে। তো দেখো প্রতিটি অধ্যায় থেকে 3টে করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকছে, ঠিক আছে। এরপর থাকবে 6টি এসএকিউ প্রশ্ন, যেগুলো হচ্ছে তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়, সত্য মিথ্যা নির্বাচন করতে হয়, ঠিক আছে। এগুলো তোমাদের লিখতে হবে। 6টা প্রশ্নের উত্তর প্রতিটা অধ্যায় থেকে 2টি করে দেওয়া থাকবে, 3 দুগুণে 6টা। আর তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 5টা, ঠিক আছে, 5 দুগুণে 10 নম্বর। ওকে, এই 5টা প্রশ্ন তোমাদের সাধারণত যে 2 নম্বর যে অধ্যায় সেখান থেকে থাকবে 1টি, তারপরে 3 নম্বর অধ্যায় থেকে 2টি, আর 4 নম্বর অধ্যায় থেকে সেখান থাকবে 2টি, 5টা, ঠিক আছে। এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তো 5 দুগুণে 10 নম্বর দেওয়া থাকবে 2 নম্বর মানের প্রশ্নের জন্য। আর এরপর হচ্ছে তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 3টি, 3 5 15 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে। এখানেও তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এইভাবে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়, এবং 1 ঘন্টা 30 মিনিট বা 20 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। চলো এখন আমরা এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও। 9টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে কোনটি স্বপরাগী উদ্ভিদ, তাল, লাউ, পেঁপে না সন্ধ্যা মালতী। তো এগুলোর মধ্যে স্বপরাগী উদ্ভিদ হচ্ছে সন্ধ্যা মালতী, ঠিক আছে। অপশন ঘ এরটা উত্তর হবে। 1-2 নম্বর হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 24টি, এর নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো 12টি, 24টি, 36টি না কোনোটি নয়, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন গ এরটা 36টি হবে, ঠিক আছে। একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 24টি, ঠিক আছে। এখানে আমাদের সঠিক উত্তর অপশন গ এরটা হবে, অর্থাৎ এর নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো 36টি। 3 নম্বর মেন্ডেলের প্রথম সূত্রটি হলো পৃথক ভবনের সূত্র, প্রকটতার সূত্র, মুক্ত সঞ্চালনের সূত্র না প্রচ্ছন্নতার সূত্র। সঠিক উত্তর পৃথক ভবনের সূত্র। এরপর হচ্ছে লাল বর্ণান্ধতা কাকে বলে। এখানে অপশন রয়েছে ডিউটেরানোপিয়া, ওকে। এরপর হচ্ছে ট্রাইটানোপিয়া, প্রোটানোপিয়া আর হচ্ছে রোডোনোপিয়া। সঠিক উত্তরটি অপশন গয়টা হবে প্রোটানোপিয়া। 5 নম্বর থেকে জোড় কলমের ক্ষেত্রে একই প্রজাতির উন্নত বৈশিষ্ট্যের যে কাণ্ড বা শাখার অংশ জোড়া হয় তাকে বলে স্টক, সিয়ন, গ্রাফট না কোরাক। সঠিক উত্তর এখানে হবে সিয়ন। 6 নম্বর থেকে মা স্বাভাবিক কিন্তু হিমোফোলিয়ার বাহক, ওকে। বাবা স্বাভাবিক এরূপ দম্পতির পুত্র সন্তানের হিমোফোলিয়া হওয়ার সম্ভাবনা হলো 25%, 15%, 75% না 100%। সঠিক উত্তর হবে 25%। 17 নম্বর দাগে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়, ওকে। গরুর সিকাম, মানুষের অ্যাপেন্ডিক্স, এরপর হচ্ছে কালকাসুন্দার, ট্যামিনোড, আর রয়েছে আদার শল্কপত্র, ঠিক আছে। উত্তর হবে এখানে গরুর সিকাম, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নয়, ঠিক আছে। 8 নম্বর পর্ণকাণ্ড হলো রূপান্তরিত বৃন্ত, পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত পাতা, পরিবর্তিত গ্রন্থিকাণ্ড। উত্তর হবে এখানে পরিবর্তিত কাণ্ড। 9 নম্বর নিউ মেটাফোর থাকে হ্যালোফাইটে, মেসোফাইটে, হাইড্রোফাইটে না জেরোফাইটে। সঠিক উত্তর হবে এখানে হ্যালোফাইটে। এরপরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 6 = 6। প্রথমে বলা হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। 1 × 4 = 4। 2-1 নম্বর দাগে সপুষ্পক সস্যল উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত। উত্তর হবে সপুষ্পক সস্যল উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 3n। 2 নম্বর কোরকের মাধ্যমে
বংশবিস্তার করে কোন ছত্রাক? উত্তর হচ্ছে ইস্ট কোরকের মাধ্যমে বংশবিস্তার করে। 2-3 নম্বর TTRR এর ফিনোটাইপ কি হবে? উত্তর হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য হবে লম্বা আর বীজের দৈর্ঘ্য হচ্ছে গোলাকার। 2-4 নম্বর কোন রোগকে ক্রিস্টমাস ডিজিজ বলে? তো হিমোফিলিয়া বি রোগকে ক্রিস্টমাস ডিজিজ বলে। পরের প্রশ্ন 2-5 নম্বর রুই মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ কোনটি? রুই মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গটি হলো পটকা। 2-6 নম্বর হচ্ছে রেড গ্রন্থি কোথায় থাকে? রেড গ্রন্থি থাকে পটকার অগ্র প্রকোষ্ঠে। এরপর শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে 2-7 জীবনের 2 মাস থেকে 10 বছরের সময়কালকে ড্যাশ বলে? উত্তর হবে এখানে শৈশব বলে। একটি অটোজোমাল জিনগত রোগ হলো ড্যাশ? উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। এরপর হচ্ছে মেরি চিপ্পাসের অগ্রপদে আঙুলের সংখ্যা ড্যাশটি? উত্তর হবে 3টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 5 × 10 নম্বর। 3-1 দেওয়া আছে দিনিসেক কাকে বলে? তো প্রায় একই সময়ে দুটি পুং জনন কোষের একটি ডিম্বাণুর সাথে এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যে দুটি নিষেক উৎপন্ন হয় তাকে বলা হয় দ্বিনিষেক। 3-2 নম্বর হচ্ছে বৃদ্ধির শর্তগুলি উল্লেখ করো। আমরা লিখছি বৃদ্ধির শর্ত। 1 নম্বর হচ্ছে বাহ্যিক শর্ত, জল, বায়ু, তাপ বা আলো, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ শর্ত, হরমোন, উৎসেচক, খাদ্য ইত্যাদি। 3 নম্বর বিশেষ শর্ত, বৃদ্ধির বিশেষ শর্তগুলো হলো বংশগতি এবং পরিবেশ। 3 নম্বর হচ্ছে বংশগতি কাকে বলে? তোমরা উত্তর লিখছি যে প্রক্রিয়া পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় অপত্য জীবে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। 3-4 নম্বর হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি রোগের কারণ লেখো। তো ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া এ এবং ফ্যাক্টর 9 এর অভাবে হিমোফিলিয়া বি রোগ হয়। এরপরে প্রশ্ন দেখো 3-5 নম্বর দাগে থ্যালাসেমিয়ার লক্ষণগুলি লেখো। তো এই রোগে হিমোগ্লোবিন কম উৎপন্ন হওয়ায় লোহিত রক্তকণিকা ছোট হয় এবং হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি হওয়ায় রক্তাল্পতা দেখা যায়, যকৃৎ ও প্লীহার বৃদ্ধি ঘটে, ঠিক আছে। এই রোগগুলো থ্যালাসেমিয়ায় এই লক্ষণগুলো দেখা যায়। 3-6 নম্বর হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন উক্তিটির ডারউইনবাদের আলোকে যথার্থতা বিচার করো। তো চার্লস ডারউইন এর মতে জীবন সংগ্রামের ফলে জীবদেহে যে সমস্ত ভিত বা প্রকরণ তৈরি হয় সেগুলির মধ্যে কিছু প্রকরণ ওই জীবের জন্য অনুকূল ও কিছু প্রকরণ প্রতিকূল হয়ে দাঁড়ায়, ঠিক আছে। অনুকূল প্রকরণগুলি জীবকে অভিযোজনে সাহায্য করে, কিন্তু প্রতিকূল প্রকরণগুলি অভিযোজনে সাহায্য করতে পারে না। ফলে প্রতিকূল প্রকরণযুক্ত জীব ধীরে ধীরে অবলুপ্ত হয় এবং অনুকূল প্রকরণযুক্ত জীব পৃথিবীতে টিকে থাকার জন্য নির্বাচিত হয়। একেই যোগ্যতমের উদ্বর্তন বা যোগ্যতমের বেঁচে থাকা বলে। পরবর্তী প্রশ্ন 3-7 নম্বর দাগে বাষ্পমোচন হ্রাসের জন্য ক্যাকটাসের পাতার অভিযোজিত বৈশিষ্ট্যগুলি লেখুন। তো ক্যাকটাসের পাতা আকারে ক্ষুদ্র এবং সংখ্যায় কম থাকে। ফণিমনসা গাছের পাতা ক্যাকটাসে রূপান্তরিত হয়েছে। বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়। পাতায় পত্ররন্ধ্র খুব কম থাকায় কম সংখ্যায় থাকে, ফলে বাষ্পমোচন কম হয়। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে তোমাদের হচ্ছে প্রশ্নের মান 5 নম্বর, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-5 15 নম্বর। 4-1 দেওয়া আছে একটি সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীর গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং প্রতিটি কোষের কাজ লেখো, অথবা স্বপরাগযোগের গুরুত্ব লেখো। অপুংজনি এবং পার্থেনোজেনেসিস কাকে বলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 4-2 নম্বর দেখে মেন্ডেলের এক সংকরের পরীক্ষা থেকে বংশগতির প্রথম সূত্রটি বুঝিয়ে দাও, অথবা গিনিপিগের উদাহরণের সাহায্যে দ্বিসংকরায়ন F2 জনতে কত প্রকারের জিনোটাইপ সৃষ্টি হয় তা চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপিত করো, ঠিক আছে। 3 নম্বর দাগে মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য লেখো। মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসাবে কাজ করে তা কারণ সহ ব্যাখ্যা করো, অথবা যৌন জনন ও অযৌন জননের মধ্যে 3টি পার্থক্য লেখো। অঙ্গ জননের গুরুত্ব লেখো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন। 3টি প্রশ্ন দেওয়া আছে এখানে, ঠিক আছে। 3টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে।
তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর সহ আলোচনা করলাম। 5 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। বাকি সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, তাহলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।